বলছিলাম যে শাড়িটা পরেছিস ঠিক আছে ভালো কথা ভাই, ওই লেবু দুটো কোত্থেকে ম্যানেজ করলি? খুলে টুলে নিসনি তো? কি সব ভালো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বস জুম করে বাজিয়ে অল করে রেখে দাও। আর যদি না লিঙ্কগুলো খুঁজে পাও, একবার ছোট্ট করে গিয়ে কষ্ট করে যাও ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। ছেলেকে নিয়ে, তার কারণটা হচ্ছে, আচ্ছা কারণটা বলবার কিছু নেই, তোমরা আগে ভিডিওটা দেখো। স্টপ। স্পেশাল দিনে স্পেশাল খাবার আগে আমি খাই, তারপর যেটা বাঁচে সেটা তুমি খাবে। বস তোমাদের প্রথমেই বললাম না, আদরে মায়ের বাঁদরে ছেলে। দেখেছো বস, যিনি বাবা খাওয়াচ্ছেন পড়াচ্ছেন তাকে ভাই খেতে দিয়ে মুখের সামনে থেকে যদি থালাটা কেড়ে নেওয়া হয়, তাহলে এটা অতিরিক্ত আদর দিয়ে বাঁদর তৈরি করে না? হ্যাঁ কিনা তোমরা বলো? সঠিক বলেছেন। এইসব ছেলেদের দেখলে কি হতো বলো তো, ফাটিয়ে দুটো থাওড়া মেরে গালটা লাল করে দিয়ে দাঁতগুলো কেলিয়ে ফেলে দিই, খাওয়ার স্বাদ মারা জন্মের মতো গুছিয়ে দেবো। মা মিষ্টিটা দাও তো। ওরে গান্ডু, তুই আবার মিষ্টি খাবে কি রে? যেটা দিয়েছি সেটা খা, লুচি ছোলার ডাল্লা কি একটা বালের তরকারি খাচ্ছিস মারা, সেইটা খা। তুই তো বাবাকে তো খেতে দিলি না শান্তি করে, যিনি সারা জীবন খাটছে খেটে এনে পয়সা রোজগার করে তোর মুখে তুই গান্ডে পিন্ডে দিবি বলে, তোর মুখে খাবার তুলে দেবে বলে, সেই যিনি বাবা খেতে বসেছিলেন তার থেকে তো খাবারটা নিলি কেড়ে। সিরিয়াস, তোর বাবার জায়গায় যদি আমি থাকতাম না রে ভাই, ওদের লাথি মেরে কেলিয়ে ঘর থেকে বাইরে বার করে দিতে হবে এই গরমকালে, দিয়ে গাঁড় পাটা রোদে মারা ঘুরে বেড়া। সব থেকে বড় খবর, বাংলার সব থেকে বড় খবর, বাংলার সব থেকে বড় খবর। দেখো বস, মায়ের আদর পেয়ে ছেলেটা এমন বাঁদর হয়ে গেছে, বাঁদর নয় মারা, ফুল পাগলা চোদা হয়ে গেছে মারা। এত গরমে মানে সত্যি কথা বলতে, যারা বাইরে ঘুরছেন ফিরছেন কাজ করছেন তাদের থেকেই মানে, যারা ঘরে বসে আছে মানে তাদের থেকেই মানে গাঁড় বেড়ে যাচ্ছে। আরে বোকা চোদা, কি বাড়া বালের কি দেখি বাড়া, কি খবর দেখা যায় বাড়া, দেখা যাক। পুড়ছে দক্ষিণবঙ্গ, পুড়ছে দক্ষিণবঙ্গ, পুড়ছে দক্ষিণবঙ্গ, সে উত্তরবঙ্গ, ভাসছে উত্তরবঙ্গ, আমিও ভেসে যাচ্ছি। আরে গান্ডু, তুই যে এরকম বাংলা চোদামি গুলো করিস বাড়া, পাড়ার লোকে দেখতে পেলে তোকে বাড়া মানে খিস্তি করে না? মানে সেটাই ভাই, তুই কোন পাড়ায় থাকিস আগে সেটা বলতো। তোকে বাড়া তোকে দেখলে খিস্তি করে না বাড়া, মাথায় চাঁটা মারে না? বিশ্বাস করো ভাই, তুই আমাদের পাড়ায় যদি থাকতিস না, তোর গাঁড় ফাটিয়ে এরকম ঠিক করে দিত মারা, এরকম রোদে বসিয়ে দিয়ে গাঁড় ফাটিয়ে দিত, দিয়ে বলতো নে মারা, দেখেছিস ফাটছে উত্তরবঙ্গ, তার সঙ্গে তোর গাঁড়ও ফাটছে। গাঁড় মেরেছে মারা, মায়ের শাড়ি পরে দেখো মারা গ্রাম বাংলা চোদা মারা, রিলস বানাতে চলে এসছে। বলছিলাম যে শাড়িটা পরেছিস ঠিক আছে ভালো কথা ভাই, ওই লেবু দুটো কোত্থেকে ম্যানেজ করলি? তুলে টুলে নিসনি তো? আমি হো বেটা। কাকিমা, তুমি এই মালটাকে কি দিয়ে তৈরি করেছো বলো তো? কি কে হাইয়ে তৈরি করেছো বলো তো? এরকম বড় হয়ে এরকম ভাব পাগলা চোদা কেন আছে? এরপর তো দুই মাস তো ফুল পাগলা চোদা হয়ে যাবে। বলছিলাম যে কাকিমা, এরা ভালো তোমায় সাজেশন দিচ্ছি, এসব মালকে রোদের মধ্যে জঙ্গলে ছেড়ে দাও, আর নাহলে বাড়া উত্তম মধ্যে মুদুর খেলাও, দেখবে এইসব বাড়া লেবু টেবু খুলে, যাই হোক ওই নিকুটি গুলো বার করে তখন দেখাচ্ছে। গাঁড় মারিয়েছে মারা, একে তো দেখি আমার পুরো মারা ময়ে ময়ে অবস্থা হয়ে গেছে মারা, একে দেখেই তো আমার পুরো ময়ে ময়ে অবস্থা হয়ে গেছে ভাই। মানে কি করে করিস ভাই এইগুলো? বলছিলাম যে এই যে এইসব মানে আবলামি ছাবলামি গুলো করিস, বলছি ভাই তুই যে স্কুলে পড়িস বা যে কলেজে পড়িস সেখানে গেলে এই যে লেবুগুলো বাড়া, তারপরে তোদের ছেলে বন্ধু নেই নিশ্চয়ই, তোর মধ্যেই সব কাটা গিয়েছো দা মাল মারা, দেখেই তোকে মনে হচ্ছে। বলছি ভাই তোর দুধু টিপে দেয় না? আমাদের স্কুলে বা যদি পড়ায় থাকতিস না, এইরকম যদি সেজে বেরোতিস বা এরকম সেজে যদি রিলস করতিস, আর সেটা যদি দেখতে পেতে কেউ, তোর বাড়া দুধু টিপে দুধু ছিঁড়ে হাতে ধরিয়ে দিত। ভাই কি করছিস তুই, এটা কি করছিস? তখন থেকে কাকিমার শাড়ি পরে মানে তোর
মায়ের শাড়ি পরে কি করছিস বলতো? বলছি কে যে তোকে মারা ক্যামেরা ধরে দেয়, কিছু বলার নেই। বাড়িতে দেখলাম তো তুই, তোর মা ছাড়া কেউ থাকে না, মানে কাকিমা তুই ছাড়া থাকিস না। আরে যেমন মা আর তেমন ছেলে, ওরা ঠিকই আছে আমরা। মারা দোলের দিনকে একা একা নিজের ঘরে নিজেই মারা রং মাখছে। কে মাখাতে যাবে, জানে তো মারা গেছো তার স্বভাব, ওই জন্য মারা নিজের রং ফং কিনে নিজেই একা একা মাখছে। দেখি এবার মারা কতক্ষণ ধরে মাখে এই গাঁট ভাড়া গরমে। উঠছে বাবু উঠছে, পাগল আমি অর্ধেক হয়েই গেছি, আর বাকি নেই হতে। তুই চল চলে চলে চলে। বলছি ভাই ছাদের মধ্যে গরমের এরম গাঁট ফাটা রোদে বসে এই যে তুই যে পাগলা চোদামি করছিস, বলছি যে ভাই তো মানে প্যান্টের ভেতর কিছু আছে নাকি না কিছু নেই। বিশেষ করে ভাই সাইকেল নিয়ে বেরিয়েছিলাম, সাইকেলটা রেখে মুদিখানা দোকানে মা তেল কিনতে আনতে বলেছিল, তেল কিনতে এসে মারা তারপর যখন বসলাম মনে হচ্ছে মারা আমার ডিম দুটো পুরো একদম সেদ্ধ হয়ে গেল। বিশ্বাস কর ভাই। ও তোকে আবার বলে কি লাভ, তুই তো মারা সেই চোদা মাল মারা, কিছুই তো নেই মনে হয় ভিতরে, না আছে পুরো না আছে গুলি। তো গাইস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বাস জুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো, ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও। আর যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে নাও, ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।